ভালো আছেন? একটু হ্যান্ডস আপ করি। আমরা ওই বাজার উপর থেকে আইছি আর কি। কাকা কেমন আছেন? ভালো আছেন কাকা? আমরা তো আসছি আগামী ফেব্রুয়ারি 12 তারিখে দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই লক্ষ্যে আমাদের এই আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ উনি আপনাদের কাছে সালাম জানাইছে। উনি তো এর আগে এই এলাকার 6বারের এমপি ছিল, 2বারের মন্ত্রী ছিল। উনি অত্যন্ত সৎলোক, ভালো মানুষ। এতদিন পর আপনাদের ভোটার অধিকার প্রয়োগ করার সুযোগ হয়েছে। সকাল সকাল সবাই কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেবেন ইনশাল্লাহ। আর আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান এই দেশের কৃষি সমাজের কথা চিন্তা করে যে আপনারা যারা কৃষিকাজ করেন, আপনাদের এই দেশে খাদ্য উৎপাদনের ভূমিকা অনেক বেশি। আপনারা যা চাষ করেন, যা উৎপাদন করেন, এইটা খায় আমরা বাঁচি। এই যে ভাত খেয়ে বের হইলাম, আপনাদের উৎপাদনকৃত খাবারে আমরা খেয়ে বের হচ্ছি। এই জন্য আপনাদের গুরুত্বে আপনাদেরকে ওই জায়গায় রেখে আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান আপনাদের কথা পরিকল্পনা করে যারা কৃষিকাজ করে তাদের জন্য কৃষি কার্ডের ব্যবস্থা করছি। বিএনপি যদি ইনশাল্লাহ ক্ষমতায় আসে, আপনাদের সকল বাংলাদেশের সকল কৃষি পরিবারকে একটা করে কৃষি কার্ড করে দিবে। কৃষি কার্ডের সিস্টেমটা হবে এরকম, যে এটা হচ্ছে কৃষি কার্ড। যদি বিএনপি ক্ষমতায় আসে, এই ধরনের কৃষি কার্ড করে দিবে। এই কৃষি কার্ডের অধীনে যে আপনি কৃষিকাজ করতে গেলে যা যা লাগে, বীজ, সার, তারপরে কীটনাশক, বিভিন্ন সেচ বা মেশিন যন্ত্রপাতি লাগে না, আপনার যদি কৃষি কার্ড থাকে, এই কৃষি কার্ডের মাধ্যমে আপনি এই যন্ত্রপাতি কিনতে আপনার কাছে দাম কম রাখবে। ভর্তুকি দিয়ে সরকার আপনার কাছে বিক্রি করবে। মনে করেন আপনি একটা মেশিন কিনতে গেছেন টিলার, আপনার কাছে এটার দাম 30,000 টাকা। আপনি যখন আপনার কার্ড থাকবে 10,000, 12,000 এরকম একটা মূল্যে, মানে অল্প দামের ভিতরে আপনাকে একটা টিলার দিবে অথবা গরু দিবে আপনার কৃষিকাজ করার জন্য, না হলে সার দিবে, কীটনাশক দিবে, বীজ দিবে। এই ধরনের সুযোগ সুবিধা আপনারা ইনশাল্লাহ যদি বিএনপি ক্ষমতায় আসে, কৃষি যারা কাজ করেন আপনাদের জন্য ব্যবস্থা থাকবে। তাহলে ইনশাল্লাহ 12 তারিখ ইনশাল্লাহ ধানের শীষে ভোট দিবেন। ইনশাল্লাহ 12 তারিখ ভোটটা দিবেন সকাল 7:30টার মধ্যে কেন্দ্রে চলে যাবেন। আর আমাদের জন্য দোয়া করবেন। আসছে আপনাদের সাথে দেখা করারও কথা আছে। ভালো লাগলো, সরও একটু ঘুরলাম, ভালো লাগলো। ঠিক আছে, কষ্ট দিচ্ছি, আপনারা কাজ করেন। হ্যাঁ, আমাদের জন্য দোয়া করেন কাকা। আসসালামু আলাইকুম। এখানে বাড়িগুলোতে ফ্যামিলি আছে না? আসেন। এটা কি আপনাদের বাড়ি নাকি? কাকা আসসালামু আলাইকুম। নৌকা কই? পরে দিন ভাই। আমি আঙুল দিয়ে ভেঙে দিয়েছি।